ছাড়ি দে মানুষে দেখলে কিতা কইবা ছাড়ি দে মানুষে দেখলে কিতা কইবা না এখনো সময় আছে মদরিস বালা করে কইরাম তুইও ঠিক হয়ে যা তোর কুয়ারও ঠিক করিলা আমি একটা জিনিস বুঝলাম না দুষ করে আমার ফুয়া লগে তোমরা সমস্যা এটা ফুয়া লগে শেষ করো না কেন মাথানো আবার টানিয়ে আর কেন তোমরা কান টানলে মাথা এখানে আপনি জানেন না নি আপনার পরে ঠিক করিলেন যেন নাইলে কোনো যেন পাইমু নাইনি বাড়ি আই আড্ডি গুড্ডি ভাঙ্গি ফেলাই দিব কোনো কাজ আছে মিয়া আপনার ফুয়া যদি না নি আমার বিয়া ভাঙবো তাহলে আপনার ফুয়ার একদিন কি আমার একদিন ওই ওই দুনিয়ার যত বেজাল আছে সব দিলাম আমার গর্দনাথ এ বেটি তোমার বিয়ে আমার ফুয়া ভাঙতো কিতা লাগে হ্যাঁ এই মদরিস ইগান আমার বুড়িরে না জিকাইয়া তুই তোর ফুয়ারে গিয়া জিকা দেখ রাইনি তাইর কিলা সাহস হইছে আমারে কিলা তুই তুকারে করে মাতার এই বেটি এই তোর Kodoris রে জিকাইস গিয়া আমি খে আমার বাপরে জিকানি লাগতো না আমি আপনারে বালা করে কইরাম কান বড়িয়া অনুকা শেষ বয়সে উড়া খাই না যেন এখনো সময় আছে ঠিক হয়ে যাক সাসারে বা আমার একটা কথা হোসাই তুমি তোমার ফুয়ারে 2-3 খান বিয়া করাই হারছো বউ একখানো ঠিকানা তার খাইছিল তার কারণে আমার বিয়া 2-3 খান বাংলো তোমার ফুয়া এখনো আবার বাংলা লাগি উজাই গেছে গার্মেন্টস মনে হয় তোমার ফুয়ার লগে আমার সম্পর্ক খানে তোমার ফুয়া ইটা করে কিতা লাগি ও বেটি আমার ফুয়া জানে আর তুমি জানো কিতা লাগি হে বিয়া ভাঙে না ভাঙে আমি কিতা কইতাম হোসাই মদরিস মিয়া তোমারও কারণে নি আমি বিচার দিছিলাম তুমি কিতা উত্তর দিছো কিতা দিতা হাসা কথা তো কইছি আমি যেখান হওয়ার তোর ঘর আমার ঘরে জায়গা দিয়েছ কিতা লাগে আমার ঘরে যাওয়ার সুযোগ পায় কিলা দেখছো নিবা ঘুরি ফিরি দেখি ও কথা কও এরে বাহুনো তুমি বালা মানুষ গতিকে তোমারে বিচার দিছিলাম তোমার ফুয়ারে ঠিক করবে না তুমি ও উত্তর দেওয়ার লাগিয়া তোমার আমি দৌড়ে আইছি এখনো দিকে তুমি ও উত্তর দিলা এই ফাইম ইলা সারা যাইতো না বিচার আমি নিজে নিজে করব আম্মা আজকের বিচার করা লাগতো না বহুত জায়গা দৌড়াইছি আজকে লাগে সারি দাও যদি তারা খাল সামরা থাকে তাই টাইম দিয়া তানো ফুয়ারে শাসন করবা ইরা না আমরা পিছে পিছে ঘুরতো নাই না 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 দয়া দেখানি লাগতো না কিতা বিচার করতে করিলাও কিতা বিচার করিলতাম নানি মদরিছে খালি দাঁড়ি গেছেন ডাক্তার বিপদ বানাইছিল দুই গেলে মন ছড়াইলা মনে নানি আর না তুই ঠিক হইয়া গেলে গিও নাই বোন গা থান ছাড় দেখি আমি দেখি কিতা করা যায় আমি দেখি বালা করে দেখো চাচা তুমিও এক ফল লাগি কাটে কাটে বেজ্জত হইরা চাচা তুমি মুরব্বী মানুষ আমরা চাইছি না তোমার অপমান করতাম কিন্তু তোমার ফুয়ার লাগে না বাধ্য হয়ে তোমার ইটা করা লাগে বুঝছনি বাড়িতে যাও বাড়িতে গিয়ে তোমার ফুয়ারে বুঝাও সারিয়া যাইও না তাহলে কিছু কই আসলে কিতারে ভাই তোর ব্যবহার দেখি খুব রদবদল হয়ে গেছে ব্যাপার কিতা এই আমি তোর বড় ভাই গিট্টু বে তো বলাইয়া তোর বড় ভাই তোর বাপরে এখন একটু আগে দরিয়া নেনি এমন নুন্দা দিতাম আসলাম খালি আতো পাও দরিয়া শুকিয়া গেছে কিতা কইলে আমার বাপরে রুন্দা দিতে আসলে এই কিতা লাগি রে কিতা লাগি তুই আমার বাপরে রুন্দা দিতে আসলে এ গিট্টু হুন খালি আমি একলা নাই আমার মা আমার বোন আমরা তিনজনে মিলিয়া তোর বাপের রুন্দা দিতাম আসলাম খালি আতো পাও দরিয়া শুকিয়া গেছে কিতা রে বিষয়টা তো তোর মার লগে আমার বুঝা লাগে আমার বাপরে রুন্দা দিতে আসলে এ তোর মা কই এই তুই আমার মা দিকে তা করতে হি তোর শরম করে নাইনি তোর লাগি যে তোর বাপে মাইর খায় তোর লাগি তোর বাপে গাঁও দৌড়ানি খায় তোর কিতা খাল চামড়া নাই ও তো বেহে কিতার লাগিবে তুই এই ফাহিম পয়লা নম্বর হইছে তোর ব্যবহারটা ঠিক কর বুঝছস নি তুই তোর ব্যবহারটা ঠিক করিলা তুই তোর বড় ভাইয়ের লোকে মাত্রে আর 2 নম্বর হইছে আমার আব্বায়ে কি এমন অপরাধ করছে যে তোমরা 14 গোষ্ঠী মিলিয়ে আমার আব্বারে দৌড়াইলা কিতা অপরাধ করছে অপরাধ কিতা তুই জানোস নাই নি হি কিতা অপরাধ তোর বাপর গেছে আমার মায়ে বিচার দিছলা তোর কথা কিন্তু তোর বাপে বিচার করছন না উল্টা মারছন লাগে দৌড়াইছি ভাগ্যওয়ালা ফিটা খাইছন না হ্যাঁ আমার বিচার আর আমার বিচার কারণে তোমরা আমার বাপরে দৌড়াইলিছো এই আমি কিতা এমন অপরাধ করছি তোমরা লগে কইছাই তুই কিতা ফিটা খাইতে নেই মাইরে খাইতে নেই তুই যে অপরাধের কথা জিকাই রে ই অপরাধের কথা কইতে হইলে তো আগে ফিরতে হইব বাদে কইতে হইব এখন কিতা ফিটা খাইতে নেই ফিটিলিতে তুই নানি এই দরকার হইলে খাইমু তার বাদেও আমার জানতে হইব কিতা এমন অপরাধ আমি করছি তো আমারে কিতা অপরাধ করছি এই শেষরা কিতা অপরাধ করছ তুই জানাস না নাইনি হুন তুই আমরা বাড়িতে বারবার যাস কিতার লাগে হি তোরে যখন আমার মায়ে না করছ হইতে তুই চেষ্টা লাগান বারবার যাস কেনে আর আমার বইনোর বিয়া যে গুলোকে ঠিক হইছে গুলো ফোন দিয়া তুই কিতা কইছস হি ও আচ্ছা ওনি কাহিনী বুঝছি তো তোমরা ঘটনাটা লম্বা করে লিছো আগে আমি ফোন দিয়া বিচারারে তোমরার প্রশংসা করছিলাম ওখন তো তোর মার লগে আমার বুঝা লাগে যা কিতা বুঝতে আমার মার লগে গিয়া বুঝছস নি কিন্তু উল্টা পাল্টা করিস না তোর বাপেও ফিটা খাইতো আসিস তুইও ফিটা খাইবে কথাটা না মাথাটা আচ্ছা যতন করে রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া
আমি ছাড়া কেউ পাইতো না তুকাইয়া আমি ছাড়া কেউ পাইতো না তুকাইয়া বন্ধু লা 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 লা। বাবা বাবা কি সুখ নানি মনের সুখে বইয়া বইয়া গান গাও আর দুইও ভাইয়া মিলে গার মান ছেড়ে দি বাপরে বেজ্জত করাও আর কোনো খাম নাই তো তোমার এই বেটা মইনুদ্দিন এটা কিতা হালত লাগাইছস এটা কিতা শুরু করছ তোমরা আমার লোকে ওখান তো আমার খোঁচাই বইয়া কি সুখর গান গাই গায় এই বেটা দেখি আমার কথা গান শুনছাই আগে দিলাই অকলতা নষ্ট করিয়া আমার বুঝছেন দিলাই অকলতা নষ্ট করিয়া দুই ভাই মারাও কিতার লাগি ভাইয়ে তো এক ভাইয়ে আমার বাপরে পাগল বানাইছে আমি তো কোনটা করলাম না কিতা বাসাসা কিতা লাগাইছি ইতা হ্যাঁ কিতা আমি কিতা করছি আমি হাবগাই না বেটা শুন জানি আমার কথা বইয়া যে রসর গান গাই এটা কিতা শুরু করছ তোমরা আমার লোকে আগে আমার কথা গান করতেছ কিতা নয়া কোনো সমস্যা নেই নয়া কোনটা বিচার লইয়া আইছ নি আইলে কো নয় আর ফুরান মারাইছ না বেটা আর ফুরান মারাই আচ্ছা আমার এখন কথা উত্তর দেশে বাবা তোমরা দুইটা বাই থাকতে তোমরার বাপরে আর কত মানুষের যে অপমানটা করাইতে আমার ওখান তা খোঁচাই তোমরা বাপ নাই বেটা জন্মদাতা নাই বা হায়া সরম ঘরে নানি আমার ওখান তা খোঁচাই চাচা কি তো হইছে নয়া কিছু হইছে নি ওইসে নি মানু কিতা ওইসে না ওখান হো ও বেটি আচ্ছা আমার হৌর হইব মাই হৌর হই বেটি তোমার ওখান তা খোঁচাই ও বা আসলে আমার লগে মাত্র ই গেলাই এখানে বউর কাছে কিতা ওইছে কান্তা কো আর আমার বাপ কই আমি জানি নি বা সকালে বাড়ি গেছে না বাদে কই না না জান তাই জানিয়া কিতা কই না গানো সুর তুলছো এবার কাল তুলো বউ আরো সুন্দর একটা গান গাও ও যে গাঁও মানুষরে দিয়া যে তোমার বাপরে যে দৌড়ানিটা দৌড়াই যায় যায় বাবা গাঁও মানুষরে দিয়া তোমরা হায়া চরম করে না মুখ কান কিতা সুতো না ভবিষ্যতে গিয়ে এখন মাত মাত্রায় পারবানি ওঠা বেটান তোর সামনে কইব দূর তোর বাপরেও কালকে দৌড়াইয়া দিছে আর তুই তো বলছস না কোন জাতের মাত মাতির আব্বারে দৌড়াইতা খানে গাঁর মাইছে আব্বাই কিতা করছো বুঝলাম না আমার বাপরে খেয়ে দৌড়াইছে আর কি কিতা লাগে দৌড়াইতা আরে বাবা গাঁও মানুষে দৌড়া রে বাবা আমার নিজের চৌকে কার মানুষ কোনো কোর সাহস নাই আমার বাপরে দৌড়ানি লাগে আমার হইছে কিতা ওখান খাও রাখোতে সুখ আছে বুদ্ধি নাই তারে কইছো কুম বুঝাই গাঁওর মানুষে দৌড়া না আজকে দৌড়ার খেয়ে জানো নি আজকে তোমার বাপরে দৌড়ার আমার ফ্যামিলির মানুষের লাগি তোরে বাবা তোমার কাছে আমি আইছি খেনে খেনে আপনার ফ্যামিলির মানছে আমার হৌরে দৌড়াইতা কিতার লাগি আপনার ফ্যামিলির মানছে অত বড় সাহস হয়ে গেল কিলা বাও তুমি মারতে না চাচা আপনার ফ্যামিলি বলতে কিতা বুঝাইতে এরা খে আমার বাপরে দৌড়ার আপনার ফ্যামিলির মানুষ মানতে খে বাবা রে ও দারুণ গিট্টুর কারণ ও তোমার গিট্টুর কারণে আজকেও তোমার বাপের দৌড়ানি টাকা খেনেই গাঁঠে গাঁঠে বিদ্যুৎটা উঠে আমার ওখান থাকতো কিতা লাগি যে মাথর মুখ জবান খান ঠিক করি বাগলা না কিতা মতো বাগলি শুন আর ফুয়া সুমুটি গেছে যে দৌড়ানি ইয়ালা ইয়ালা বন্ধর মাঝে দিবে তা মানুষের চাষাই ঢুকাইছে এরে তুমি তোমার বাইরে ঠিক করি লও তোমার বাইর কারণে আমার শ্বশুরের গাটে গাটে বেজ্জত হইরা এটা কোনো কথা নিহি তোমার বাইরে ঠিক করো আর নাইলে বাড়ি থেকে বার করে দাও ইস ও মানুষটার অভ্যাস গেল না দেখ রে ও চাচার লগে মাতিরাম চাচার লগে বুঝি না গেলে দোকান না কিতা বা চাচা এর পরে বুঝ ও বা চাচা এখন আমার বাপ কই জানি না রে বাবা তোমার বাপ কেমনে দিছে যে সন্তু ইয়া কইতাম পারতাম না আমার বুয়াইন তো দৌড়ানি খাইয়া যে বেদিছে ইয়া কই গেছে আমাইয়া বইতো না কই গেছে আমার তো আল্লাহ জানে তবে এখন করতাম দাঁত টাকতে নাই দাঁতর মর্ম দেও বাদে পড়ে গেলে দাঁত ফোটা লাগবো আচ্ছা বুঝছি রে বাপ কিন্তু তোমার বউও কামটা বালা করছেন না আমার এই বুড়া বাপ বাপরে না দৌড়াইলেও পারতাম বুঝছো নি এখন আমরা বাঁচিয়ে আছি আমরা কইতা আছি আমার ইয়া কইলা না কেন আমি কোনদিন তোমাদের অফিসার করিয়ে দিলাম হ্যাঁ ও বেটা সায়ায় লাট কুটাইলে না সায়ায় লাট কুটাইলে সায়ায়ও লাট কুটাই রে বাবা কিটা লাগি রে বাবা আমার কথা আচ্ছা রে বাবা যাও যায় না আর আমার ভাই অফিস আজকে বাড়ি আচ্ছা রে বাবা কান ঠান্ডা করে বুঝো রে বাবা আরে হাতে দি সব ও হইছে নি শান্তি হইছো নি কইলাম না নি তোমার বাইয়ে বাবারে নাম নামাই দুনিয়াতে কুটাইয়া না তোমার বাইয়ে শান্তি হইতা না কত বড় কত বড় আমার কথা শুনুন না তুমি বাইরে যাও চাচি ও চাচা কোটে বাড়ি যাও চাচি এই তুই না আমার কিতে তুই আমার বাড়ি কিতে কিটা বেটা হাউ কাইয়া সিলাইয়া লইলে আটকে রাখতে পারো না কিটা রে বাতাস্তানে বুবাই গেছে জানা মাতিরাম আগে তোমার আত্মা গিয়ে ওখান ফেলাও ও চাচা চাচিরে কো আত্মা গিয়ে ওখান ফেলাইতা আচ্ছা আচ্ছা কইলা বলে তুমিও কিটা করো হও সাই ই হুরনি কান্ত না কেনে তো তুই আমাতো আচ্ছা ও বেটা তুমি কিটা লাগি আইছো তোমার নু নিষেধ রে বাবা আমারই বাড়ি থাওয়া কোন দরকার নি বেশি আচ্ছা বলাইলাম এই ও মাত্র তোর বাপরে জুতা দি বেড়িয়া কইতে গেলে ফালাইয়া তুই আইলাম দৌড়াইয়া দিয়ে আইলাম তুই আবার আমরা বাড়ি কেন খোসাই কিটা লাগি ওখানটা জানার লাগি আমার আব্বাই কি এমন অপরাধ করছেন তোমরার লগে তোমরা তো বুঝদার মানুষই এখানে একজন মুরব্বী মানুষে ইলা তোমরা দৌড়াইলে কোসাই আমি না দোষ করছি আমার আব্বা তো তোমরা লোকে কোনো দোষ করছে না গো হেই তোর কথা ঠিক আছে দুষ করছস তুই তোর বাপরে কেন মারতাম
এই তোর বাপে কিতা করছে জানিস নি? তোর বিষয় বিচার দেওয়াত গেছিলাম, তোর বাপে উল্টা পাল্টা মাতিছে, এর লাগে দৌড়ে হারিয়ে গেছি। আচ্ছা রাখো সাই ওই রে বাবা তোমার বাপরও একটা দোষ আছে বিচার লইয়া গেছে একজনে ফাললে সুন্দর করে এখন বুঝ দিয়া দিলাই না পারলে কইতা যাও গিয়া না সময় থাকলে না কইতা অন্য সময় আইও ই তেরা তেরা মাতিয়া কৌসাই মিজাজ তেরা করা দরকারটা কিতা আছিল আমার ওখান কৌসা কিট্টু ভাই আমার এখন মাথু না রুবিয়া ফলে যেহেতু তোমার বিয়ে হয়েছিল ও হেতু কি তোমার আমি দুলাভাই হইয়া তোমার লগে ইয়ার কি মারি রুবিয়া ফলে তোমার সারাসারি হয়ে গেছে তোমার লগে এখন আর কোনো ইয়ে নাই রে ভাই আমার আন্দাজে তুমি আমরা বাড়িতে আও যাও গাঁর মাইছে আমার ঘরের ফ্যামিলি মাইছেও আমার নামটা হই হইছে মুখ বন্ধ কর। ইয়ার কি মারিও না বারবার কইরাম এই মুখ বন্ধ কর কোনটা কর। ঠিক আছে রুবি বেটিরে যখন বিয়া করছো তখন তুমি দুলাভাই আসলা তোমার লাগে দুলাভাই হিসাবে তাই হালি হিসাবে ডং করছে কিন্তু মানুষে বুঝে না দেবে মান সম্মান ইজ্জত বাঁচাইতে হইলে তুমি তা ছাড়ি দেবো আমার বাড়িও ছাড়ি দিই কারণ আমার ফুড়ি গুতারে বিয়া দিতে হইবে আমার ফুড়ি তার বিয়া শাদী হয়েছে না তাতে তুমি বুঝছি গো চাচি তোমার মাত কথা আমি সত্যও বুঝছি হালি হিসাবে ডং করতাম তো আগে আয়, আয়। এখন আর হালি হিসাবে ডং করতাম না মানে এখন যেটা করমু কইলাম না বাদে কইমু না। গিটু আমার দুইটা বিয়া ভাঙছে কিতা কিতা হল কিতা হইয়া গেল কি তুই কিছু বুঝতে পারলাম না এর উবা 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 তুমি মাতিও না তার চৌকে দিছাইছিল চৌকর ইশারায় বুঝতে পারছো নি হে কিতা কইতো যা যদি আমার ফুড়ির কোন তৈব না নি তে কিন্তু দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে কিতা যে মাতো বুঝছো শয়তান উঠি গেছে গারো আর শয়তান যাতা আমার খিতা বাহরছে মুখে দিয়ে নিজেও কইতে পারতো না হে কিতা করবো আমার ফুড়ি তুমি এক মাত মাতলাই দেখিলি মনে কদরি শালির ঘুরিরে তাই কিতা করতে পারো মদরি শালির ফুয়াই তোমার কোনটা করা লাগে যা করা লাগে আমি নিজে করব এরে তুমি মুখ বন্ধ করো তুমি যদি ইফলার লাগে আর ডং টাং করা যাইবে আর মোবাইল হাতে লইবে বুঝলা তো পুরোইটা কাজ তোমার কথা যাক করে যা। আব্বা কি বাড়িতে আইছো নি কি তো হইছে ইজ্জত লই আর কই বড় দিতাম পারতাম না বুঝছো নি এর আগে কাম করো আমার জিত্তানিয়া গাড়ি লাও কুলু খানো আব্বা আপনি কই নেই আগে আর বইয়া খিতা করতাম আমি হুরুথা জন্ম দিছিলাম যে শেষ বয়সও মা বাপরে অসম্মানি করার লাগে হে তোমরা কিতা ভাইছো আজকে তোমরার কারণে আমি আটে কাটে মাঠে বেজ্জত হইরাম গিয়া আটু সমান বেটি হেলে না আমারে তোমরার কারণে কই ছড়াইলি তো খালি দাড়ির কারণে পারছে না আর তুই তুকার করি আমার লগে মাথায় সি 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 হ্যাঁ তুমি দেখলাই নি কোনটা হ্যাঁ ই বেটির অত বড় সাহস হইল কিলান আমার শ্বশুরে কুদাইলি তো সোর কুদাইলি তো তুমি কি তাই এখনো বইতা তাই নি আর বাইসাব কই বাইসাবরে খবর দিয়া বাড়ি টানো আমি বুঝলাম হেলেনা বেটির অত সাহস হইল কিলা চাচি ছাড়া কোনটা কিনা কিন্তু চাচিয়ে কিলা কইলা যে আমার বাপর গালো ছড়াইলি তা খালি দাড়ি লাগে ছড়াইছিল না আব্বা একটু ধৈর্য ধরো আর তোমার ফুয়া গুণধর ফুয়ারে বাড়িতে ইতে দেখো বাদ বাকি কিতা করি আইয়া হারলে তুমি টানে কিতা করবা তোমার নু বড় ভাই দেখো নানি মাতেও কই তাইন বড় হ্যাঁ আব্বা বড় হইছন করে কি তো হইছে গাছের গোটা হই গেছন নি যেন মনে চাও ওখানে আপনারে বেজ্জত করাইতা এটা দেখি তার ফেসা হই গেছে এখন মাইগো হে হই গরনি না তারে আর গর রাখা যাইতো না বুঝছো নি তারে তো আর বিয়া শাদিও দেওয়া যাইতো না দুই বেটিও আনিয়া দিলাম এগু বউ টিকলো না তারে তেজ্য করিলি তো হইব ইজ্জত বাঁচাইতে হইলে তেজ্য করাটা আমার জরুরি হয়ে গেছে বুঝছো নি রে মইনুদ্দিন আব্বা আপনার পরে আপনি তেজ্য করবা কি না এটা আপনার বিষয় তবে এখন কথা কইমু তান্ডেই তার মাঝে নিয়ে হারাইবা না এসে বাইয়ে আর কোন মাই সৃষ্টি হইব ওইলে হই যাও বাপর লাগে যদি ফুয়াল টান ফুয়ার লগে মাইর করা বড় ভাইয়ের লগে মাইর করা লাগে আমি করবো না বাপর লাগে যদি সই দেওয়া লাগে ওই যে মনে এর পরেও বড় বাইচা পরে এক দিক লাগাইতে হইব বড় বাইচা পরে তাই যেতা মনে করে কথা করবার নিতে আমার কত হয়েছে টান দুই বিয়া দিছে না বাই গড় টিকতা পারছেন না বউ হ্যাঁ এখন কিতা লাগে তাই না পাড়াই যায় তার তো মতলব খারাপ কিতা বাবা ওলা কিছু লাগে না নি তে লাগে না নি বেটা কারণ কোন মতলবে হেই বাড়ি যায় এরপরেও ফুলির বিয়া দোকানারও ফিরিয়া দিছে হে তার উদ্দেশ্য কিতা আব্বা মতলবই নকিতা মতলব তো একবার ফানির লাগান সুজা তাই তো সাইডাও চুমকিরিয়া তাই বিয়া করতা এর লাগে তো তারা বাড়ি সাররা না এই দুই বিয়া ভাঙ্গিয়া হারছে ওই টাইম কইলে আর তারা গরু আগে একবারে তুলো করিয়া চুমকিরে দিলাইব হ্যাঁ যে হেলে না হ্যাঁ বিয়া কি বেটার গেছে দিলাইব নানি তুই বিয়া করছো আমার এখন কথা কইছে তাই কোন বিবেকে যায় তারার বাড়ি হ্যাঁ তার কাছে যে এগুলো দিব তাই কিলা বুঝলা হ্যাঁ টাইম তো মনে করা দিব কারণ এর আগে দুই বউ টান দুষে গেছে কেন আস্তা দেশের মানুষে যাবে তাই বউ আনিয়ে টিকাইতে পারবে আচ্ছা আব্বা টান বেলা তারার বাড়ি যায় যে পিটাইলে কান্দে পিটাইতা দৌড়াইলে কান্দে দৌড়াইতা আপনার লগে এরকম বেজাল কিতা লাগে বললা ওই বাবা ইকেন তো আমারও কথা
পয়সা বললো কি সমস্যা তোমার কোথায় দুঃখিত লাগে আমার গেছে তারা বিচার দিছে আমি কইলাম তোমরা জায়গা দেও কেনে বিনা বাতাসে কিতা ফাতা লড়েনি হ্যাঁ কি হই মুসু গইরে আর মুগইরে উঠছই নহলি লাগে এটা লাঠি ছোটা তারা এলো তোয়া আছিল আমারে ওতা লইয়া এক দৌড়ানি লাস্ট পর্যন্ত আমি আর দৌড়িয়া জানদি কুলাইতাম পারছি না আমারে দৌড়ি দিছে এরে আমার মনে হয় কিতা জানো নি এরা প্ল্যান করা এটা আব্বার ইচ্ছা করে এরা দৌড়াইছে নাইলে আব্বা এই কথা হওয়ার পরে এরা দৌড়াইতো কিতা লাগে আব্বার যে মান সম্মানই গাছ বেশি নানি আব্বার মান সম্মান খোয়ানির লাগে আব্বার লগে এটা ব্যবহার করে কিতা মাতো তুমি আমার বাবার মান সম্মান লিয়ে তারা কেন না করতো তারা কি আব্বা ইলা করতে লাগেনি তোমার কাছে আমার গেছে লাগেন না রে বাবা কিন্তু সব দোষ হইল আমার ফুয়ার কিছু আমার ফুয়ায় যদি বুঝতো একবার যে আমার বাপর মান ইজ্জতি গাঁর মাঝে আছে সবে সম্মান করে কিন্তু এইটা কার্যকলাপ করে এখন কথা কই আব্বার ওটা ছাড়া বড় ভাই সাহেব এক ফোঁটা পানিও দিবাই না বাদ তো করে দূর আমি এর একটা শেষ করবা তুমি তোমার বুয়ার লগে এর একটা বুঝাপড়া করবা এরপরে তোমার বুয়ারে বাত রাখ দিবাই না করে রাখবাই না কুজ নিয়ে দিবাই কেন তুমি তোমার বুঝিও আগে ভালো করে আমার এরপরে তো এখন খাম খাদি যে লাউটা চক্র না দিয়ে যদি এখন আতর খাম করতো যে সাদা করতো না করতো সে অন্তত পক্ষে নিজেও তো চলতে পারতো আমি আর কতটা আনবো সংসার এমন কইলে তো কইবা তারা রুজি রোজগার করার খেয়াল নাই রুজি রোজগার করা কিলা খেয়াল হইব আব্বা আপনি মায়া করি করি আপনার বড় ফুয়ারে মাথা তুলি লিখছেন তাই কোনো কাম করতে চাই না কেন কারণ আপনি বেশি মায়া করছেন ও কারণে এখন লাউটা হইয়া গুড়রা বড় হাইস কথা তুই কেন ইফতার লাগে নবডন করা দিতে মানছে বারবার উঠে গিয়ে হাতে তালি বাজে না হাজার তো কর আসতে বলতো বাড়তে বাড়তে তুমি আউট করে বুয়াকে জান্দা কো বুঝি আল্লাহ খুদি আর তুই তোমাকে হায়া করুন করে না আরে বাপ কি আয়া শরম ইজ্জত রন্নে আয়া শরম তো তুই যায় আহা এর লাগি রাস্তার মাঝখানো ইয়া হাউকাই চাই না বন্ধু মানুষে শুনতো না আমার ওখান তা খোঁচাই গরুনিয়া শাসন করো টিফাই মেলা মানুষে না শুনে এটা তো আমি বুঝাম ফুটির কারণে ইজ্জত একবারে তুলিস শাক আচ্ছা তোমার এখন কথা জিগাইতাম বলি গেছি মদন যখন দৌড়াই তখন তুমি কই আসলা এখন কৌসাইন ওই ওই এখান তো তুমি ঠিক কথা কইছো আম্মা বালা কথা মনে করছো আব্বারে জিগাও আব্বা কই তুই আসলা হাই রে হাই বিনা বুঝে কদরি চাইলে ডাইবা ফাওয়া গাই না বুঝছো নি ফানি সিটা দেওয়াত গেছিলাম মইনুদ্দিনর গেছে মাই বাদে সালো আইয়া তো তা শুরু কথা আমার বাড়িতে আইয়া না বুঝা না বুঝা নাইনি জিয়াইছি বালা থেকে শাসাইয়া তার বাপর কথা শুনাই আইছি বালা থেকে হঠাৎ করে তুই আইছি যাতে ভবিষ্যতে আমরা লাগি খাল হইয়া না খারাও আচ্ছা আচ্ছা তে তুই কেন বালা কাম করছো আর হুন গো মাই তোমার আর ওখান কথা কই আর তুই তোমার এত মোবাইল দেখি আর কোনো সময় তার লগে ডং ডাঙ্গ দেখি তা আমি সোজা বাট্টি আটে দিব কিতা করবো জানো নি তারা ডাকিয়া নিয়া তোমার হাতে তুলে এলাম শেষ বাট্টি হয়ে যাবা কলতা ইয়ে ও মাই এটা কি জাত মাত মাতো গো তুমি 2-3 বিয়াতে বেটার কাছে আমারে বিয়া দিলাইতা আব্বা আম্মা এটা কিতা হইনবা কি সুন্দর তাই আগ দেখাই গা বড় ঘর বেটি লান্ন মাই গো মাই তোমার মনলয় গো মাই কপালে টানে যে 2-3 বেটার বিয়াটি বেটার গরো মনলয় বউয়া যাইতা যা সম্ভবত তোমার হাইসলতে বুঝা থাক ও মা আব্বা এটা কিতা কোন গো হাসানি আব্বা কিতা কইছইন ইকার আমিও বালা মতে শুনছি তোমার বাপে যে কাম কইছনি ইকার তুমি শুনিয়া রাখো আর নাইলে তোমার কপাল তুমি নিজে খাইবা আমি একটা জিনিস বুঝি না তুমি দেন দিও জান আমার মা বউ হইয়া আমারে কিতা লাগে দুষায় রাখা বালা কথা কইছো সুন্দর কথা কইছো খেনে দুসি না ওই দুসা যায় না বাতাস সারা গাছর ফাটা লড়ে না বুঝছো নি পানি ইম জান ডালা রাইও দেখবানে হারা দেও শুরু হয়ে যাচ্ছে তোমার ওলা মাই কিতা লাগি ভালো গিয়া ইস্তি করো তোমার কি দরকার খান আমার কথা ঠিক কইছেন তোর বাপে তুই কিতা লাগি ডং ডাং করা যাস ডং ডাং করতে না এই খামটা পারে না আমি তো হোল হয়ে ডং করি গো রুবিয়া ফর জামাই হিসাবে সম্পর্কে দুলাভাই লগন আচ্ছা ঠিক আছে বিনা দোষে আমি যেহেতু সরি খাইলাম আমি তার লগে কোনো ডং করতাম না হাসানি রুবির জামাই হিসাবে তুমি ডং করো দুলাভাই লগে নানি রুবির জামাই যখন আছিল তখন ডাকছো এখন রুবির জামাই রইছে নি শোনো এক কথায় বাকি তার নবডং মানা বালা লাগে না আজটা কি তার ডং ডাং বাদ দেও কারণ তুমি তো তোমার লয়ে ফোরে ডং করায় নানি লাগে কিন্তু তুমি ডং করায় মানুষের ডং বুঝতো নাই গো মাই এটা বুঝো নানি আজ হালকুর মানুষ এসির আগুন তুলিত লাগাইয়া দেখা তোমার বা করবো তুমি ডং করা তারা রং মন করবো বাদে আর কোনখান বদনাম আইব বাবার হইসাইয়া লাগবো উপায় নাই আজটা কি তার নবডং মানা বন্ধ ঠিক আছে আচ্ছা আব্বা ঠিক আছে পেটো লাগি গেছে ভাত রেডি আছে চুলাত রান্ধা আছে আইয়া হারাই নি তাই নানি তোর বাড়ির জায়গা নাই আব্বা বুঝলাম না একটা বিষয় তোমরা দুইজনে আমার লোকে ব্যবহার করা এখানে ভাত 4টা খাও না নি ভাত 4টা খাইতাম না তোর খারে তে মনে রাখিও ভাত কইছো খাইতাই না এক কাম করুকা আপনার গাড়টি বুসকা যা আছে সব তালি আমার বাড়তা কিন বারুকা আমার গরু আপনার কোনো জায়গা নাই আপনার 2 চোখ যে বাই যা ও বাই যাউকা আচ্ছা বড় ভাই সাহেব এখন কথার উত্তর দেন জানি হি আর কত আব্বারে গাঠে গাঠে বেজ্জত করাইতা আর কত আপনি কি তা বড় হইছেন না হি আর আপনার বুঝ হইতো কোন দিন হয় আমার বুঝ নাই
আমি বেবুজ, আমি ফিটার খাইতো। আচ্ছা আমার একটা জিনিস তোমরা দুইজনে কৌসাই, আমার অপরাধটা কিতা কিতা হয়েছে, আমি কিতা করছি? ও তার মানে তুমি কোনটা জানো না, বাজা মাছ উল্টাইয়া খাইতে পারো না হে। ও আটু সমান ফুলি বেটিনতে বুঝছো নি, আমার যে একটা গাও দৌড়াইলো হেলে না, আমার এখন ছড়াইলেই তো আমার দাড়ি দেখিয়া ছড়াইও না, তুই তো কার করি বাতাইছে বুঝছো নি, খাল লাগে খার কারণে হে। বুঝছি তো আব্বা, এর লাগে তো আমি তারা বাড়িতে গেছিলাম, তারা বাড়িতে গিয়ে ইচ্ছা মতো দিয়েছে। ও তার মানে তুমি বিষয় সব তাও জানো হে, এখন না জানার বান করা, তার মানে তুমি প্ল্যান করিয়া তোমার বাপরে গাটে গাটে বিদ্যুৎ করাই দেওয়া ভালো জানি। ইসরে বাবা ইসাব আর কত হি আব্বারে তুমি তেন কাটে কাটে বেজ্জত করাইতে। আজকে বুঝতাম যদি তোমরা ছুটো তে কথা আব্বারে বেজ্জত করাইরা মাইনা নিলাম মনে, তুমি তেন তখন বড় হইছো, এই যে আব্বারে তোমার তার লাগে মানুষে বেজ্জত করে, এটা কি তোমার তার কাছে ভাল লাগে নি? হোক বালা লাগে না ও আব্বা, তোমারও তো সমস্যা আছে। তারা যেহেতু একটা বিচার দিছে, এই বিচারটা তুমি লইতা, সঠিক বিচার করতে দরকার। যদি আমার অপরাধ হইয়া থাকে আমার অপরাধের শাস্তি দিতে, তুমি এখানে উফতামি করাত গেলা তারা লোকে। ও মাই মাই মাই, যার লাগি চুরি করলাম হেউ হয় সুর। এই বেটা ইন আমি বাদ কোনটা হইছিনি, আমি তো উঠিয়া হইলাম, তোমরা যদি জায়গা দিতে না তে তো আমার ভুয়া ফসর হয় না, এখান কি আমার অন্যায় হইছে নি? হ্যাঁ আল্লাহর হস্তে বড় ভাই সাহেব একটু তা বুঝো, আর আব্বারে গাটে গাটে বেজ্জত করাই না যেন। এমনিতে আপনার ছোট ভাইও আপনার উপরে যে খেফা, এ আমার উপরে খেপাইলাই, এ কিতা আমার বাড়তো না কিতা, আমি কিতা তার ভাত খাইনি। তে খার ভাত খাস, খার ভাত খাস, হে তার ভাত তো খাস তুই। তার ভাত আমি খাই নাই, আজকে থেকে ভাত খাই দেব না আমি করো, দেখমু নে খেয়ে কিতা করে আমারে, আমি দেখমু। খাইস না মনে রাখিস, কিতা মনে রাখতো, মনে আছে আমার তো। মনে রাখিও এ কইছে আর ভাত খাইতো না বুঝছো নি, শাশুড়ি তার ভাত বন্ধ। আব্বা রাগ তো বুঝছি, অভিমানও বুঝছি, কিন্তু পাতের খোটাটা না দিলেও পারতাম। খেনে দিতাম না, খেনে বাতর কুটা দিতাম না। আমার ফুয়ায় কি সুখে রুজি করিয়া আনের বুঝছো নি, হেউ জানের মাথার গাম ফাও ফালাই আর তাই বুঝা বুঝা খাইতে, আর আমার লাগি ফইলা যেটা আমার মান ইজ্জত মারতা নাইনি। আচ্ছা আব্বা এটা বাদ দোকা, এটা টান টান তারা দুইও ভাইয়ে বুঝবানি, আপনি তার মাঝে হামাই না জানো, আরো বাইয়ে বাইয়ে 3 বেঙ্গা লাগবো। আমি চাই না তারা বাইয়ে বাইয়ে কোনো ধরনের বেঙ্গা লাগতো, মাইল লাগতো, আর মাইনছে কইতো যে দেখো এখন বাইয়ে বাইয়েও বনে না। কোনো গো ভাই আমি অতটা বুঝি না, ও আমি যেখান হইছি ওখান তারে যদি মিলা শিক্ষা দেই না আছে হে সুযোগ। তোমার বাড়িত গিয়ানো তোমার হইয়া আইলাম, তোমার বাপর দুষ না গুণ না বালা না বা ঠিকা নখন আবার লইয়া আইলা এখানে এই মুখ করি হৌসাই। ও বাচ্চা তুমি আমার বাড়িতে গেছিলা, অতটা কিছু বুঝছি না, কিন্তু আমার বাপে যেগুলা বাড়িতে গিয়া কইছিল তখন মাথার রক্ত কিন্তু তুলি লিছিল, বুঝছো না, পাওয়ার রক্ত মাথার তুলি লিছিল। এখন কত হইল গিয়া তোমার ফুড়ির কত কম বড় উপকার করছিলাম না আমি, এখানে ভুলি গেছো নি? আর ফুয়ার লগে যে বাগিয়া গেছিল আমি আনিয়া দিছি না, বাড়িতে গড়াইয়া দিছি না, তোমার মান সম্মান তোমার বাঁচাইছি না আমি, তুমি আমার মান সম্মান লিয়ে খেলো না খেলো লাই। ও বেটা বাঠিছা, তুমি আমার উপকার করছো রে ঠিক, ও উপকার করছো করি নাইনি, তোমার আমি আলাদা একটা সম্মান দিই, আলাদা একটা মূল্যায়ন করি, কিন্তু এই কথা খান এখানে কিতা লাগে তুললাই যে হৌসাই। বাবারে এক উপকার করছিল আগর থেকে, সারা জীবন তোমার কাছে আমরা ঋণী থাকবো। আচ্ছা এখন কৌশানি কিছু করা লাগবে নি? ওগো আমার বাপ তোমার বয়সে হুরুই বানা বড়ই বকনটা কইছে। ইতা কিতা মাতো মইনুদ্দিন ভাই, তোমার আব্বা কত বয়স্ক মানুষ, আমার আম্মা কত ছোটই বাতানোর। ওরে বাবা আমার তো অনেক বড়। তোমার যদি বড় ইয়া তখন তুমি আমার বাপরে মদরিস কইলা কিতার লাগি, আর কইলা কিতার লাগি যে দাড়ি গলার গালের মাঝে আনাইলে বালা করে ছড়াইয়া ঠিক করে দিলা, ই কথা কথা তোমার গেছে নি? বাবা রে বহুত যেহেতু রে বাবা এখন কথা হইছ না, আমার চেয়ার ফারলাম না, কিন্তু কইলেও কিতা হতো জাননি, চাচার মনের গাছর জ্বর হুলিলিছ টান মারি চাচা দুর্বল হইলিছি, কিন্তু এখান কথা আশা হইলাম দেখুন চাচা যে সময় নাইনি ই কেন ঘটনা ঘটে চাচাই কেন আসলাম, যদি নাইনি কেন তাকতাম নাইনি, বিশ্বাস করিলা ঘটনা ঘটলো না, আর বন্ধে দিকেও দৌড়িলাও না, আমি নিজে নিজে নাইনি নিজের মাঝে নিজটা শেষ করিলাম। বাবা মইনুদ্দিন আসলে রে বাবা তোমার বাপর মাথায় আঁকি আমার মাথা গরম হয়ে গেছে, মাথাত রক্ত গেছিল কি নাকি, আমার আল্লাহর রাস্তা মাফ করে দেবো। মইন ভাই আমার আব্বা আম্মা গিয়া কিছু করা লাগবে না এখন? অবশ্যই করা লাগবো, তোমার মা আর তোমার বাপ এখন আমার বাড়ি দিতে হইব, গিয়া আমার বাপর ফাও দরিয়া যত সময় পর্যন্ত আমার বাপরে খুশি করছেন না অত সময় পর্যন্ত নিস্তার নাই, আর নাইলে কিন্তু জানো নি আমি কোনটাতে কোনটা করবো একমাত্র আল্লাহ জানে। করবো না কোনো সমস্যা নেই। মদরিস ভাই আমার বয়স কত বড়, ফাওয়া তো লেখিত হইব, আমি ফাওয়া দরি দরকার হইলে মাপ চাই। লেখিয়া গেছলা এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে হেলে না, সেনে আগে বুঝলে না।
হায় রে হায় ও যে তুমি যে ফাওতে দর পায় নাই তুমি তো ফাও তো চাই না কদরি চালিলে তুমি ফাও দৌড়াই যায় তুমি যে নত হয়ে যায় নাই তুমি নত হয়ে যায় না তুমি আমারে নত করাই যায় সেই কথা তুমি আগে বুঝলাই না আর যদি আগে বুঝতাই না যে তুমি কে ফাও দৌড়া লাগে না তুমি কে নত হওয়া লাগে না তার হেফা হওয়া মুদ্দই হওয়া লাগে না কতখানি ইজ্জত বুঝলাই ওইসে তো ফুয়ার সামনে আর আমার এখন আর শরম দিও না আমি তো কইছি আমি ভুল করি বাজান কি জানি সময় করিয়া গিয়া আমার বাপরে যেমনি পারেন খুশি করুন জানি আর নাইলে কিন্তু আমি খুশি করার লাগবে না সারা সানাসটা দাও দিছ যাই চাই নৌকা লাহাঙ্গিয়া বইয়া হয়ে যায় মা আইলে নৌরি মানুষ মুরব্বী বেটা মরার বয়স আছে বেটার এই ও খরচ থাকিতাম মুরব্বী বেটা রে দাঁড়িয়ে সাদা বেটা আরে তুই কইলে তাবাই দিতে তুই আর মুরব্বী যে তুই দামটা দিলে আমার তুই হান্তা বুঝা আমিও কে মাপ চাইমু আমি সাসার লগে বিয়ার দুবি কইছি আম্মা আমারে কে দিছুন ছিলেন আমি এই মুখ বন্ধ কর আমার কইলাম তো আমার রাগে মাথা রাগে নাইনি রাগে যে বাঘ করবে আর কোফাই যে ঘুরে কাটুরি কাটে খেনে যে আপনারা ইটা করুন আর খেনে যে আবার রাগ গুছা বাঙ্গানি আমার এটা ভাল লাগে না আমারও তো খাম আছে দুনিয়া তখন জানি আমি কিন্তু ওটা লইয়া এখন পড়ি থাকতাম নি এন গুছা করলে এনর গুছা বাঙ্গাও আমি তো পাত দিছি এখন না খাইলে আমি কিটা করতাম ওই গো মাই তোমার কোনটা করার না যা করার আমারও করা লাগে কারণ তার মা নাই তো তোমার কথা একটু শুনে এর লাগি তোমার একটু অনুরোধ করলাম আর কিছু আচ্ছা আব্বা যাইরাম বাইসাব কিতা গরনি ওই গরো হুতি রইছে জি আচ্ছা আব্বা যাইরাম যাও রে গো মাই যাও সপ্তাহ করে তো বাচ্চা কিছু কইও নিজেও সইতাম কোনোবা একটা বিচা বাসাও খাইরাম না যদি খাইতাম তে দুইও চকুর সামনে তাকে দূরই হরাইয়া দিলে যাব না বলে মনে হলো তখনও যেটা মনে চাও তখন আমার কোনো আপত্তি নাই কিন্তু কিতা হোক কোনোবা কোনটা খাইরাম না না বারা যদি দূরই কোনোখানে একটা চাই চাকরি দিতে গেতে আমার লাগে ভালো বড় ভাইসা ও বড় ভাইসা বড় ভাইসা বড় ভাইসা বুঝলাম না কিছু টেবিলে জেলান ভাত দিয়ে গেলাম ওলান ভাত রইছে আপনি দেখি ভাত খাইলা না ভাত খানে খাইতাম আর কিতা লাগে খাইতাম যে রুজি করে তার ভাত খেয়ে খাইব আমি খাইতাম না আচ্ছা বড় ভাই সব কোন জানে ও যে আপনারা বাচ্চা আমি করুন ইতার কিতা এখন সময় রইছে নি আর আমার কিতা দুনিয়ার কোনো কাম নাই নি কোনো ও কাম বাকি রইছে নি আপনারা খেয়ে ভাত খাইলা না খেয়ে গুছা করলা না আমি ওটা ভাঙ্গিতাম বনগো আমি কিতা তোমার কইছি নি তুমি আমার গুছা ভাঙ্গাইতে আমার গুছা ভাঙ্গানি লাগতো না আর আমার ভাতও খাওয়া লাগতো না যার যেটা ভাল লাগে ওটা হরকা আমি আর ইতার মাঝে নাই এখন আপনি যে ভাত খাইছেন না আব্বাই গিয়ে আমার খামার মাঝে গিয়া হইরা যে আপনি ভাত খাইছেন না আপনারা আমি নেইতাম আব্বা করবাই এখন আপনি করবাই এখন আপনার বাইয়ে করবাই এখন আর আমি সকলের খালি এখন আজজুর করিয়া বেড়াই খেনে আব্বাই কেন হইতে কেনে আব্বা নো কইলে যে আমি ভাত খাইতাম না আমি এই ঘরেও থাকতাম না এই বাড়িতেও থাকতাম না আমি গাড়ি বুসকা লইয়া বাড়িয়ে যেতাম গিয়ে ওখান তাই না খেনে কইতাম আমি ভাত খাইতাম আব্বাই কেন কইছেন ভাই সব আমি কান জানি না এখন আব্বারে গিয়া জিগা করকা আচ্ছা জিকা হল না আব্বা কইছুন নি আমারে ভাত খাওয়ার কথা জি ও আব্বাই গিয়া জিগাই রাখলে এখন আচ্ছা বোন তুমি জলদি আপনার ঘরে নি আমি আরো 3 নম্বর ডঙ্গ ফুরছি বাবাই করবা 1 নম্বর ডঙ্গ ফুয়াই করবা 1 নম্বর ডঙ্গ অন কি সুন্দর বাচ্চা ইন্দুল্লাহ খান গিয়া খবরদার ফাউসার ভাই না বুঝলাম মদরিস ভাই যত সময় আপনি মাছ না করছেন অত সময় পর্যন্ত ফাউসার আইতাম নাই মানে গোল্লা দি ঠিক করে ভালো তুমি শেষ বয়স ছয়জন খাওয়া দাওয়ার সময় বেচতে ওরাই লো আই যায় কিটা লাগি মুরবি বেটারে তুমি বেচতে করতে আমি একটা জিনিস বুঝলাম না আমার ফাও দৌড়ার দরকার কিতা চাকো বই উঠো তুমি উঠো তো আমার শরম লাগে উঠো কিতা বিষয় কিতা আমার একটু বাঙ্গিয়া কই ভাই মধুরিস ভাই তোমার ফুয়া মইনুদ্দিন ভাই আমার বাড়ি খানো গেছিল কিয়া কইছো তুমি বুঝি আমার উপরে বেজার রো ভাই এর লাগি পাও তোরে মাফ চাইরাম তুমি আমারে মাফ করে দাও রে ভাই আমার ভুল হয়ে গেছে আমি আসলে ইগান কোয়া উচিত হইছে না যে তোমার দাড়ি না থাকলে ছড়াইলাম মনে খবরদার কইলাম ওই কথা ডবল কইছো না আমার শরম করে কারণ আমারও তো দাঁড়িয়ে আছে না তুমি আমার কই বাকি যাও না সি মারতে মুখ বিয়াস এটা কোনো দিনার কইছো না মধুরিস ভাই মুখর জবান আর হাত উঠতে পার হয়ে গেলে আর হারানি যায় না বেগুতাই এক ভুল করিলে আল্লাহর বাস্তে মাফ করে দিলে ভাই সব বইন হিসাবে মাফ করিল আর আমি তো গো বইন তোমারে সব সময় বইন হিসাবে দেখি আমার মনও কষ্ট লাগছে কারণ তুমি কোন মুখে হইলা কোন বিবেকে হইলা যে আমারে ছড়াই দিতা অন্য আমি আগারটা পাইছি আসলে আচ্ছা যেহেতু আইছো আমার গেছে মাফ চাই লইছো আমার ভিতরে তাকে নিতা গেছে কি আমি আর ভিতরে কিছু রাখছি না যাও আপা দেখো কামন আর কোনটা নেই না জানো বাদ দেউকা আহা মনটা তো অবশ্যই বাদ দিবা দিতা না মন রাখার খালি দরকারও নাই কিন্তু বিষয় একটা কিতা জানো
আমার চমকির বিয়া আবার ভাঙি গেছে কে ভাঙছে কিলা ভাঙছে তোমার তোমার গীতছে মনে হলো আমার চমকির বিয়া আবার ভাঙি ফেলাই দিছে শেষ আমার ফুরির আর গড়গাইতে লাগাইতে পারতাম না আপনার ফুরির বিয়া যদি খালি বাঙ্গেতে কি তা আমার বড় ভাই হিসাবে বাঙ্গি লইছুন নি আর আপনার কাছে কোনো প্রমাণ আছে নি যে বড় ভাই হিসাবে বাংছুন বিয়া খান বাংলো কি না আইয়া দন্না দড়ি লইলা আমার ভাই হিসাবে না আবার বিয়ে ভাঙ্গি গেছে ইয়া আল্লাহ সি 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 তা শুনিয়াও তো শরম লাগে ও বেটা গিট্টু গিট্টু হাসাও তুই কিতা বিয়াটা ভাঙ্গাইছস নি খোসাই দে বাবা আরে বাবা হাসা করে কইলা বাবা আমার বুড়ি গুতার বিয়া ভাঙ্গিয়া তুমি কিতা কিতা শান্তি পাও চাচি আব্বা আমি আমার মরা মার কসম দিয়া কইলাম আমি চুমকির বিয়া ভাঙাইছি না তে সে ভাঙ্গাইলো আর কিতা গবু এর চেয়ে আর বড় কোনো খসম আছে না 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 ভাই সাহেব এতে কি বড় কোনো খসম হইতে পারে না ইয়া না ইয়া আর কিতা কইবা কোথায় আর তো কিছু হওয়ার নাই পারে না আস্তাগফিরুল্লাহ মরা মানুষ লইয়া কসম করা ঠিক নাই কিন্তু কিতা করতাম কোদরিস ভাই আমার গঙ্গা খাই আমি একবারে ফেনা হয়ে গেছি আমার ফুরি গুতার বিয়া বারবার ভাঙ্গে কিতা লাগি যে ভাঙ্গে সেওরা বন্ধ দিনা মানুষে বন্ধ করে না মানুষে বাগাইয়ে দেয় আর মানুষ আল্লাহ জানো হইয়া মরতাম ঘুরি কিলা করে শুনবা খদরিস ভাই আমার কাছে এক পথ আছে তুমি যদি রাজি থাকো তে আমি ফুড়িরে সুস্থ একটা বাদ দিই কিতার বাদ ভাই মানে আমার গরো নিতাম যে আমার গিট্টু লাগে না রে বা এই বাবা তোমার ঘর দুই বিয়াটি রে বাবা হিসাব কিতা তুই ওইলতে কি তুইলো দরকার লাগে 20 লাখ টাকার হাবিব কারণ ও 20 লাখ টাকার শুলে তাইনার বউ ছাড়তা পারতা না বুঝছো যদি তান দোষে বউ যাইতে তাই 20 লাখ লোকে দিয়া দিতা আব্বা তুমি তো কিতা মারবা আমি 20 লাখ টাকা পাইতাম খেনে দরকার লাগে আমার ও সম্পত্তি তোমার মামুর বাড়ির সম্পত্তি তোমার বাগর যেগুন মইনুদ্দিনের 1 টাকাও চাইতাম না মইনুদ্দিনের 1 ইঞ্চি সম্পত্তি আমি লাগাইতাম না ও সব সম্পত্তি ধরে দিব তুমি যদি রাজি থাকো পয়সা তো খাবিন 20 লাখ